বাড়ি তো মনে করে যাই না, আপনার বাড়ি থেকে করবো কি, ভালো লাগে না। সময় আহুক, এক সময় সময় আইবে বাড়ি যাওয়া না, সেই সময় যাবো। এর আগে আপনি খুবই ভালো ফিল্ম। আচ্ছা আচ্ছা, একটা কাছাকাছি নামের আর একটা ফিল্ম আছে, পিয়ানিস্ট। আপনি তো খুব সুন্দর চুজ করতে পারেন। থ্যাংক ইউ স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার জি, বলুন। টি শার্টটা খুব সুন্দর, আসলে কোথায় কিনেছেন? আমি তো কানাডা থাকি, টরন্টো, ওখান থেকে কিনা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ছিলাম আচ্ছা খুব বেশি দিন না, অল্প কিছুদিন ছিলাম ইংল্যান্ডে। একটা কলেজে পড়াশোনা করতাম, আচ্ছা। কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে যে এদিকে প্রবলেম, মানে ফ্যামিলিগত একটা ডিজাস্টারের কারণে বাবা মা। ও সো স্যাড। গান করতাম আর কি, ও রিয়েলি? গানও করতেন আপনি? দ্যাটস গ্রেট। রক গাইতাম আর কি। আর রক গান? ও মাই গুডনেস। আরে গিটার ছিল একটা, গিটারটা আচ্ছা somehow lost. না, ইউ ক্যান গো হেড। তারপরে আমার মনে হলো যে আপনি এই ধরনের ছবিগুলো হয়তো I would like English movie, really. Can you give cell number? হ্যাঁ শিওর শিওর, আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। Okay, okay. Okay, thank you. What's your name? আকাশ। Yeah, nice to meet you. স্যার আরও ফিল্ম লাগবে, আপনি যখনই লাগবে আসবেন। Obviously, why not? স্যার স্যার বিল ওখানে। Oh, okay. Thank you. Bye-bye. বুঝলেন, কি যা দেখাইলেন না, যা দেখলাম একই হাসই সত্য। কি সুন্দর ইংলিশ কইয়া শুদ্ধ কথা কইয়ে যে একদম মিষ্ট করে দিলেন, ব্যাটারি তো একদম পুরো আহমেদ বানাইছে দিতেছে। যা হংস বেশি হংস একে উঠে করার দরকার নেই, বুঝলে না ভাইজান, ওই বলতে আসছিলাম যে আপনি ইংল্যান্ডে আসলেন কোন জেলায়? জান করো না না, মানে আমার এক ফুবা আছে তো, হ্যাঁ জিজ্ঞাসতাম যে কোন জেলায়। দেখা হয়েছিল তো তোমার ফুবের লাগে। বুঝিয়ে দিল পুরো। আপনি পারেন। রেডিও বড় ভাই, আপনি আবার কাজও করেন? তোমার না বলেছি আমার রেডিও বড় ভাই বলবা না? কি উদ্দেশ্যে আসছো? বইলা বিদায় হও, কাজে ব্যস্ত আছি, দেখো না। রেডিও বড় ভাই, আবার রেডিও বড় ভাই? আচ্ছা ঠিক আছে, শুধু বড় ভাই, শুধু বড় ভাই। আপনি কিন্তু সেদিন বলছিলেন আমার একটা সুবুদ্ধি দিবেন, সেই বুদ্ধি তো দেন নাই, সেই জন্য আমি সুবুদ্ধির জন্য আসছি। শোনো রান্টু, আমি তোমারে অত্যাধিক স্নেহ করি, যে কারণে তোমার ফাও বুদ্ধি দিতেছি। শোনো, টাকা রোজগারের জন্য যোগ্যতা লাগে, এবং এই যোগ্যতা প্রমাণের জন্য তোমার কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে? ভালো কথা কইছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই পরীক্ষায় কি আমি নকল করতে পারবো? আরে এই ছেলে থেকে অত্যাধিক কথা বলে, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষা নম্বর 1, মার্কেটিং মানে প্রচার। তুমি যদি ঠিক মতো প্রচার করতে না পারো, তাহলে তো টাকা ইনকাম করতে পারবা না। হ্যাঁ, সুতরাং তুমি কি প্রচার করবা? টোকন ভাই একজন ভালো মিস্ত্রি। কি বলবা? বলবো যে রেডিও টুকন ভাই একজন, টুকন ভাই, শুধু টুকন ভাই ভালো মিস্ত্রি। হ্যাঁ, যেখানে সেখানে যার তার কাছে এটা বলবা না, মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। গো গো আমি জানবো, গো। টুকন ভাই একজন ভালো মিস্ত্রি, রেডিও টুকন ভাই একজন ভালো মিস্ত্রি, রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি, রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও টুকন
রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। যাও বেটা, এখানে দোকানে রেখে চাকরি করবে না, যা এখান থেকে। তুই কি লেগে ডাকি আনছো তো আমার? সিনিয়র বন্ধু, তোমার একটা জরুরি কথা বলার জন্য এখানে ডেকে নিয়ে আসছি। কি লাই তুই দোকানে কইতে রস না? সিনিয়র বন্ধু, তোমার মাথাতে বুদ্ধি দিন দিন শেষ হয়ে যাইতেছে। এটা যদি দোকানে বলি তাইলে যে বস একটা ক্যামেরা রাখছে না, যে ক্যামেরাটা ঘুমায় না, সারাদিন খালি তাকায় থাকে, ওই ক্যামেরায় ধরা পড়বো, বস সব উপর থেকে সিনা বানাবো। এই কি বলবি? কিল্লে ডাকছ ভাঙি কর। বিষয়টা খুবই জরুরি, তুমি পারলে 2 সেকেন্ড বইলা দিবা। আচ্ছা কইবা লাগে? রেডিও বড় ভাই টুকন একজন ভালো মিস্ত্রি। তোর এই জরুরি কথা বলতে কে বলছে? টোকন বলছে? তুই হাতে দিয়ে বলবি হাতে একটা খারাপ মিস্ত্রি। কি বলবি বল? রেডিও বড় ভাই টুকন একজন খারাপ মিস্ত্রি। এটা কই ফরে আমার কাছে ওষুধ লয়ে যাবে। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ কেটে খুঁজে মরি এ জীবন সার। রেডিও বড় ভাই টুকন একজন খারাপ মিস্ত্রি। কি বললা তুমি? কি বললা? টোকন একজন খারাপ মিস্ত্রি? তোমার তো মাথায় গন্ডগোল হয়েছে। আমি ভুল বলছি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন খারাপ মিস্ত্রি।